বুদ্ধিযস্য বলন্তস্য, এই কথা একদম ঠিক। কারণ যার শক্তি দিয়ে জেতা যায় না, তা একজন বুদ্ধিমান ব্যক্তি খুব সহজেই নিজের বুদ্ধি দ্বারা জিততে পারে। তাই নিজের বুদ্ধিকে ক্ষুরোধার করুন, তাহলেই বিজয় নিশ্চিত। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। আজকের আলোচনাটি কর্কট রাশি ব্যক্তি আপনাদেরই জন্য, কারণ 2024-এর মে মাস তো আসতে চললো। এই মাসে আমার সকল প্রিয় কর্কট রাশি দর্শক বন্ধুরা, আপনারা কেমন থাকবেন, কি দেখতে চলেছেন সামনের দিনগুলি, সেটি আজকে আপনাদেরকে আমি জানাবো। তাই সবার আগে একবার আপনাদেরকে জানতে হবে আপনার নিজের কুণ্ডলী থেকে এই সময় নবগ্রহরা কে কোথায় বসে রয়েছে। তাই একবার স্ক্রিনে চোখ রাখুন আর তা আপনারা দেখে নিন। এবার আমরা মূল আলোচনায় প্রবেশ করব যে এর ফলে আপনাদের অবস্থান কেমন থাকবে, আপনাদের শারীরিক অবস্থান কেমন থাকবেন, শিক্ষার্থী কর্কট রাশির ব্যক্তি আপনারা কেমন থাকবে, আপনাদের সম্পর্কগুলো কেমন থাকবে, আপনাদের কার্মিক এবং ভাগ্যের অবস্থান। এই মাসে সবার আগে যেটি আপনাদের প্রবলেম হবে সেটি হলো পেটের প্রবলেম। তাছাড়া মাথা ধরা, মাইগ্রেন, স্কিনে কোনো রকমের প্রবলেম, এইসব আপনাদের হবে। তার সাথে সাথে হাই প্রেশার হবার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। দেখুন, সমস্যা যাই আসুক না কেন, তা অত্যাধিক বাড়াবাড়ি পর্যায়ে যাবে না। তাই অতিরিক্ত ভয় পাবার মতো আপনাদের কিছু নেই, কিন্তু কমাতে হবে আপনাদেরকে রাগ, আর বাড়াতে হবে ধৈর্যের মাত্রা। কারণ আপনারা নিজেদের রাগের কারণে নিজেদের শরীর খারাপ করবেন, আর ধৈর্যহীনতার জন্য আপনারা নিজের শরীরের উপরে বিশেষ কোনো যত্নই নেবেন না। এই কারণে কিন্তু কিছুটা প্রবলেম আপনাদেরকে ফেস করতে হতে পারে। তাই এই দুটি বিষয়ে আপনারা আগে থেকেই সতর্কতা রাখুন। মঙ্গল নবম ঘরে মিত্র রাশিতে বসেছে, কিন্তু রাহু এবং বুধকে সাথে নিয়ে, এবং আপনাদের যে পঞ্চম ঘর, সেখানে কোন কোন গ্রহ সেই জায়গায় দৃষ্টি রেখেছে, মানে পঞ্চম ঘরকে অ্যাক্টিভ করেছে। এক তো হলো দেবগুরু বৃহস্পতি, সে তার সপ্তম দৃষ্টিটি পঞ্চম ঘরে রেখেছেন। তার সাথে সাথে শনিদেব, সে তার দশম দৃষ্টিটি রেখেছেন পঞ্চম ঘরে। এমনকি রাহুদেব, সে তার নবম দৃষ্টিটি পঞ্চম ঘরে রেখেছেন। তার ফলে এই তিনটি গ্রহ মিলে পঞ্চম ঘরকে অ্যাক্টিভ করে রেখেছে। কিন্তু যার ফল শিক্ষার্থী আপনাদের কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না, কারণ আপনারা অতি মাত্রায় কনফিউজড হয়ে পড়বেন। আপনারা সিদ্ধান্ত ঠিক করে কিন্তু নিতেই পারবেন না। রাহু ও মঙ্গল একত্রিত বসে রয়েছে এবং তার সাথে আছে বুধ। ঠিক সেই কারণে আপনাদের মধ্যে কিন্তু বিশ্বাস জিনিসটি থাকবে না, আর আপনারা নিজের উপরেই বিশ্বাসকে ধরে রাখতে পারবেন না। তার জন্য পড়াশোনার প্রতি আপনাদের না থাকবে মন, আর নাই আপনারা নিজেদের যে লক্ষ্য সেটিকে স্থির করতে পারবেন। আর লক্ষ্য যেখানে স্থির করতেই পারবেন না, লক্ষ্য ভেদের তো কোনো প্রশ্নই আপনাদের ওঠে না। উচ্চ শিক্ষার্থীরাও একই হাল আপনাদের থাকবে, আপনারা কিন্তু ঠিকঠাক ফোকাসটি নিজেদের ধরে রাখতে পারবেন না। দেখুন, এই সময় একটু শান্তভাবে থাকুন আর চিন্তা করুন, কিন্তু গভীরভাবে চিন্তা করুন। আর এই সময় কোনো বয়োজ্যেষ্ঠ মানুষের যদি পরামর্শ নিয়ে কর্কট রাশির যারা শিক্ষার্থী রয়েছেন তারা যদি চলেন, তাহলে এই সময়েই, এই মাসেই আপনারা নিজেদের শিক্ষাক্ষেত্রে কিছু না কিছু শ্রেষ্ঠ পরিবর্তন, কিছু না কিছু শ্রেষ্ঠ ফল তো আপনারা অবশ্যই পাবেন। এবার আসি কর্কট রাশির যারা প্রেম সম্পর্কের মধ্যে আছেন তাদের কথায়। দেখুন, সবার আগে আপনারা একে অপরের প্রতি বিশ্বাসটি ধরে রাখুন, কারণ আপনাদের মধ্যে কোনো থার্ড পার্সন এবার কিন্তু এসে ঢুকবে। সেই থার্ড পার্সনের কারণে আপনাদের দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু হবে। কিন্তু এর মধ্যেও কিছু কিছু এমন মানুষও আপনাদের জীবনে থাকবে যারা আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটিকে বজায় রাখবার চেষ্টা করবে। কিন্তু আপনার যে লাভ পার্টনার রয়েছে তার মধ্যে থাকবে জেদ, আর আপনাদের মধ্যে থাকবে যে আপনারা কিছু বুঝতে চাইবেন না। দুজনের যে ভুল বোঝাবুঝি হবে সেগুলোকে মেটানোর জন্য কোনো যে চেষ্টা, সেটাকে আপনারা নিজে থেকেও কিন্তু করবেন না। তবে যাই হোক না কেন, যদি আপনাদের বিগতকালে সম্পর্ক যদি কোনো অংশে খারাপ হয়ে থাকে, তাহলে এই সময়
সেই পুরনো সম্পর্কটিকে আবার আপনারা ফেরত পাবেন। মানে যদি কথা বলা বলি বন্ধ হয়ে থাকে, মুখ দেখা দেখি পর্যন্ত বন্ধ হয়ে থাকে, তাহলে সেই সম্পর্কটিকে আপনারা আবার ফেরত পেতে পারেন। দেখুন, যদি আপনারা একটু বুঝে চলেন তাহলে অবস্থান কিন্তু খারাপ দিকে যাবে না। কেবলমাত্র এক হলো কান পাতলা হয়ে থাকলে চলবে না, আর অত্যাধিক মাত্রায় জেদ আপনাদের কিন্তু দেখালে চলবে না। কর্কট রাশির যারা বিবাহিত ব্যক্তি আছেন, সবার আগে তো আপনারা আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের দিকে একটুখানি কেয়ারফুল আপনারা থাকুন। আর যারা যারা বিগতকালে কোনো অসুবিধা, বিবাহিত জীবনে কোনো অসুবিধা আপনারা দেখছিলেন, যদি কোনো কারণে শারীরিক অসুবিধা, মানে আপনার পার্টনারের বা আপনাদের যদি কোনো শারীরিক অসুবিধা দেখে থাকেন, বা কোনো কারণে আপনাদের মধ্যে যদি স্বস্তি না থাকে, কোনো না কোনো অসুবিধার মধ্যে যদি আপনারা পড়ে থাকেন, তাহলে এবার এসে কিছুটা হলেও স্বস্তি আপনারা কিন্তু পাবেন। আপনাদের দুজনের মধ্যে সম্পর্কের যে একটি পৃথক অবস্থান চলে এসেছিল, সেটির মধ্যেও কিন্তু তারতম্য এবার এসে পাল্টাবে। বিগতকালে যে মন কষাকষির অবস্থান ছিল বা চলছিল, অনেকাংশে সেটিও কিন্তু কমবে, সেটিও কিন্তু আপনাদের মধ্যে থেকে দূর হবে। এই যে সময় আসতে চলেছে, এই সময় আপনাদের মধ্যে অনেকটা দুজনের মধ্যে সম্পর্ক কিন্তু ঠিক হবে। আর আপনাদের যে সন্তান রয়েছে, তারা যদি বিগতকালে কোনো প্রবলেমে পড়ে থেকেও থাকে, তাহলে তারাও কিন্তু সেখান থেকে এবার একটু হলেও তারা রিলিফ পাবে। এই মাসে কর্কট রাশি আপনাদের ভাগ্য কিন্তু একদম আপনাদেরকে সাহায্য করার জন্য, সহায়তা করার জন্য একেবারে প্রস্তুত হয়ে রয়েছে। শনির ঢাইয়া আপনাদের এই সময় চলছে, এটি ঠিক কথা, কিন্তু তাও ভাগ্যের দ্বারা আপনারা অনেক সাহায্য পাবেন, ভাগ্যের দ্বারাই আপনারা কাজ পাবেন এবং সেটিকে খুব ভালো মতন আপনারা কিন্তু কমপ্লিট করতে পারবেন। যে কোনো বড় জিনিস আপনারা এবার নিজেদের গৃহে পারচেস করে আনতে পারেন, সেটি কোনো বড় ইলেকট্রনিক বস্তু আপনারা সেই ক্ষেত্রে আনতে পারেন। কেবলমাত্র যেটি কিনে আনুন না কেন, ক্রয় করবার আগে একবারের জায়গায় দুবার আপনারা সেটিকে যাচাই করে দেখে নিন, ঠিকঠাক করে দেখে বুঝে আপনারা কিনে আনুন। দেখুন, ভাগ্য তো আপনাদেরকে সাপোর্ট করবেই, কিন্তু তবুও ভাগ্যর ক্ষেত্রে কিছুটা আপস অ্যান্ড ডাউন আপনাদের কিন্তু এই মাসে দেখতে হবে। দেখুন, যারা শেয়ার মার্কেটে বা স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান, তারা একটু বুঝে করুন। দেখুন, আচমকা আপনারা হঠাৎ করে লাভ পেয়ে যেতে পারেন, আবার হঠাৎ করে কিছু লস আপনাদের হয়ে যেতে পারে। এই ক্ষেত্রে নিজের কুণ্ডলিতে, আপনার যে নিজস্ব কুণ্ডলী রয়েছে, সেখানে রাহু এবং মঙ্গলের কি অবস্থান হয়ে রয়েছে, সেটির উপরে নির্ভর করছে আপনাদের শেয়ার মার্কেট এবং স্টক মার্কেটে ইনভেস্ট করবার ব্যাপারটি। দেখুন, আপনাদের গৃহে কোনো কারণে আপনারা এবার বিশেষ কোনো পূজা আপনারা দিতে পারেন। দেখুন, পূজা দিন, যাই করুন, কোনো ক্রিয়াই করুন না কেন, একবারের জায়গায় দুবার সেটিকে সিদ্ধান্ত নিন, সেটিকে যাচাই করে তারপর আপনারা করুন। দেখুন, কোনো অমঙ্গল জাতীয় কোনো ঘটনা আপনাদের সেই পূজা ক্ষেত্রে হতে পারে, ঠিক তার কারণে বাস্তু দোষ তখন থেকে হতে পারে। মানে এরকম অবস্থান এবার কিন্তু দেখা যাচ্ছে, বাস্তু সমস্যা এই সময় থেকে শুরু আপনাদের গৃহে হতে পারে, বা যাদের গৃহে আগে থেকেই বাস্তু সমস্যা রয়েছে তা কিন্তু বাড়তে পারে। তার জন্য আপনাদেরকে বেশ কিছু অবস্থান খারাপও দেখতে হবে। এই কারণে এই জাতীয় যদি কোনো সমস্যা আপনাদের হয়ও, সেই ক্ষেত্রে উপায় করতে গেলে আপনাদের নিজস্ব কুণ্ডলীটি না দেখে এই সংক্রান্ত কোনো উপায় আপনাদেরকে দেওয়া যাবে না। যদি কোনো প্রবলেম ফেস করেন, তাহলে সেই সংক্রান্ত ক্ষেত্রে আপনারা নিজের কুণ্ডলীটিকে অবশ্যই একবার যাচাই করিয়ে নেবেন। এই মাসে আপনাদের ধনপতি এবং লাভপতি এরা একত্রে বসে থাকবে, তার জন্য লাভ তো আপনারা পাবেন, আর্থিক লাভ তো আপনাদের হবে, তার সাথে সেই ধন আপনারা কিন্তু সঞ্চয়ও করে রাখতে পারবেন। এই মাসে আপনারা নিজের মনের শুনবেন, নিজের মনের মতন করে চলবার চেষ্টা করবেন, কারো কথা শুনে আপনারা চলবেন না। এমনিতেও কারো উপদেশ তো আপনারা নেবেন না, কারো অর্ডার আপনারা তো কিছুতেই সেটিকে নিতে চাইবেন না, কাউকেই আপনারা এই ক্ষেত্রে কিন্তু পাত্তাই দিতে চাইবেন না। কনফিডেন্স লেভেল আপনাদের প্রচন্ড বেশি হাই থাকবে। দেখুন, অত্যাধিক স্বাধীন চেতার স্বভাবের এই সময় আপনারা থাকবেন। দেখুন, কিছু মানুষ থাকবে যারা আপনাকে পিছনে টেনে ফেলবার চেষ্টা করবে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মধ্যে কিছুটা ভয়, আপনাদের মনকে কিছুটা ভয় গ্রাস করবে, এটি ঠিক, কিন্তু কিছুতেই আপনাদেরকে থামাতে পারবে না, কেউ আপনাদেরকে আটকাতে এই সময় পারবে না। দেখুন, উচ্চ পদে এবার আপনারা কিন্তু আসীন হতে পারেন। যারা চাকরি করেন তাদের পদোন্নতি হবার চান্স রয়েছে, তবে ব্যবসায়ী যারা রয়েছে তারা এই মাসে একটুখানি সতর্ক থাকুন। দেখুন, ব্যবসা ক্ষেত্রে কিছুটা ডাউনফল আপনাদেরকে দেখতে হবে, তবে তাই বলে
ঘাবড়ে গেলে চলবে না। আপনারা কিন্তু যাই অবস্থান দেখুন না কেন, তারপরেই অবস্থান কিন্তু আবার ঊর্ধ্বমুখী হবে। আপনাদের তরফেই সমস্ত কিছু কিন্তু আবার এগোতে দেখবেন। কেবলমাত্র সিদ্ধান্ত বুঝে নিন, মানে বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে যে সিদ্ধান্ত আপনারা নেবেন সেই ক্ষেত্রে কারো পরামর্শ নিয়ে নয়, নিজে যেটি ভালো মনে করবেন, নিজের দরকার হলে একটু বেশি সময় নিন, নিজের সিদ্ধান্ত নিন, সেই সিদ্ধান্ত অনুযায়ী চলুন, অবশ্যই আপনারা লাভ পাবেন। আর অবশ্যই প্রত্যেকটি কর্কট রাশির ব্যক্তি আপনারা প্রত্যেকটি দিন শিবলিঙ্গে দুধ এবং গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গকে আপনারা অভিষেক করুন, আর তার সাথে হনুমান চালিসা আপনারা রোজ পাঠ করতে থাকুন। অবশ্যই এই দুটি উপায় আপনাদের উদ্ধার করে দেবে। নমস্কার।